নমস্কার বন্ধুরা, মধুমিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। মাত্র 10 টাকা দামের চকলেট দিয়েই কিন্তু আপনি আপনার পরিবারের, বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দের প্রিয় চকলেট পাটিসাপটা কিন্তু আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি এবং হাফ কাপ চিনি। দুটোকে ভালো করে মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নেব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা এটা আটা দিয়েও করতে পারেন। 1 কাপ ময়দা এবং তার সঙ্গে মিশিয়ে দেবো হাফ কাপ চালের গুঁড়ো। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো, বাজার থেকে শুকনো কেনা। আর আমি এখানে মিক্সিতে যে সুজি এবং চিনিটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তবে 1 কাপ ময়দার জন্য কিন্তু হাফ কাপের বেশি একদমই চিনি দেবেন না, কেননা চিনির পরিমাণ বেশি হলে কিন্তু একদম পাটিসাপটা প্যানের গা থেকে উঠতে চাইবে না, লেগে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। এটা 1 কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে এভাবে কিন্তু দিয়ে মিশিয়ে থাকতে হবে। এখানে আমার পুরো দুধটাই কিন্তু আমি দিয়ে দেবো। আপনারা চাইলে শুধু জল দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তবে দুধ দিয়ে করলে কিন্তু ব্যাটারের টেস্টটা একটু বেশি ভালো হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ জল। এখানে আমি পুরো জলটা কিন্তু আস্তে আস্তে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমার 1 কাপ দুধ এবং 1 কাপ জল পুরোটাই কিন্তু লেগে গেছে। 1 কাপ ময়দা এবং হাফ কাপ চালের গুঁড়ো আর সুজি এবং চিনি মিশিয়ে আরও 1 কাপ। এখানে আমার মোট 2 কাপ পরিমাণ কিন্তু জল এবং দুধ লেগেছে। আপনারা চাইলে পুরোটা জল বা দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তারপরে এটাকে ঢাকা দিয়ে এখন 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টিং টাইমে দিয়ে দেবো। ততক্ষণ আমরা এখানে পুরটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো দুধ। দুধটা ফুটে যখন এভাবে ঘন হয়ে আসবে, এখানে আমি নিয়ে নেব হাফ কাপ চিনি। 500 গ্রাম দুধের জন্য হাফ কাপ চিনি। চিনিটাকে এভাবে এখন কিন্তু আঁচটা একদম লো করে রাখতে হবে, নইলে কিন্তু তলাটা পুড়ে যেতে পারে। তারপরে দিয়ে দিয়েছি এখানে আরও হাফ কাপ পরিমাণ নারকেল। আপনারা চাইলে চিনির কম বেশিটা কিন্তু নিজেরা ঠিক করে নিতে পারেন। পুরটা আমার একদম রেডি, তবে বেশি ঘন করলে কিন্তু আরো শক্ত হয়ে যাবে। পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু একটা গোল গোল করে পাকিয়ে নেব, তাহলে কিন্তু পাটিসাপটা পিঠে তৈরি করার সময় খুব সুবিধা হয়। এভাবে গোল গোল লম্বা লম্বা করে পুরো পুরটাকে আমি তৈরি করে নিয়েছি। এদিকে মিক্সিং বলে যে মিক্সিটা তৈরি করে গেছিলাম, এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে সুজি দেওয়ার ফলে। তারপরে আমি এখানে আরো কিছুটা পরিমাণ দুধ দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। আপনারা চাইলে জলও দিতে পারেন, দুধের কোনো প্রয়োজন নেই। জল দিয়ে দিয়ে ভালোভাবে এইভাবে একটা ব্যাটার তৈরি করে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, পাতলা। তারপর আমি 1 হাতা মতো ব্যাটার, 1 হাতা এবং আরো একটু 1.5 হাতা মতো ব্যাটার একটা বাটির মধ্যে কিন্তু সরিয়ে নেব। আর এখানে আমি মিশিয়ে দেবো 10 টাকা দামের একটা চকলেট, যেটাকে আমি একটু গরম জলের মধ্যে বসিয়ে এভাবে গলিয়ে নিয়েছি। 1 চামচের বেশি চকলেটের কিন্তু এখানে একদমই দরকার হবে না। ভালোভাবে নিয়ে কিন্তু ব্যাটারের মধ্যে এখানে মিশিয়ে দেবো। বাজার থেকে কেনা যে কোনো চকলেট সিরাপ বা না থাকলে আপনারা কোকো পাউডার দিয়েও করতে পারেন, বা সব থেকে সুবিধা হচ্ছে দোকান থেকে 10 টাকা দামের একটা চকলেট কিনে একটু গলিয়ে নিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন। তারপর আমি তাওয়াটা ভালোভাবে গরম করে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এভাবে চামচের সাহায্যে আমি একটা ডিজাইন তৈরি করে নেবো। আপনারা চাইলে পাইপিং ব্যাগ বা যে কোনো দুধের প্যাকেটেও কিন্তু ভরে তৈরি করে নিতে পারেন। তো চামচ দিয়ে খুব ঝামেলাহীন এবং খুব সহজভাবে তৈরি হয়ে যায়। আপনারা নিজেদের মতো ইচ্ছে মতো কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তবে আমি এইভাবে একটা সুন্দর করে ডিজাইন তৈরি করে নিয়েছি। তবে এটাকে পুরোপুরি ডিজাইন তৈরি করার পর কিন্তু শুকিয়ে নিতে হবে। ভেজা অবস্থায় দিলে কিন্তু একদমই হবে না। বাচ্চারা যে কোনো জিনিস দেখতে যদি খুব আকর্ষণীয় হয়, তাহলে কিন্তু তাদের খেতেও খুব ভালো লাগে। এবং বাচ্চা বড় সবারই প্রিয় হচ্ছে এই চকলেট, তাই চকলেট পাটিসাপটা রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে কিন্তু তৈরি করবে। এখন আমার চকলেটের উপরটা কিন্তু একদম শুকিয়ে গেছে। ঠিক এই অবস্থায় একটুখানি গোলা নিয়ে ওপর থেকে কিন্তু এবার ছড়িয়ে দেবো। তবে এটা একদম শুকনো যখন হয়ে যাবে তখন কিন্তু উপর থেকে গোলাটা দিয়ে দিতে হবে। এটাকে এইভাবে লিকুইড ফর্ম তৈরি করতে হবে, যেন উপর থেকে খুব সহজেই এভাবে গড়িয়ে চলে যায়। এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবেই কিন্তু ছড়িয়ে দিতে হবে প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে। কয়েক সেকেন্ড রেখে দিলেই কিন্তু উপর থেকে এভাবে এটা শুকিয়ে যাবে এবং এটা খুব সহজেই কিন্তু প্যান থেকে উঠে আসবে, কোনো রকম আটকে যাবে না। বাটারের পরিমাণ সমস্ত কিছু উপকরণ যদি ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো এমনিতেই খুব সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে আসবে। ওপর থেকে এইভাবে তৈরি করে রাখা পুর দিয়ে হাত দিয়ে ভালো করে রোল করে নেব, বা খুন্তির সাহায্যেও রোল করা যায়। খুব গরম, তাই খুন্তির সাহায্যে এভাবে কিন্তু রোল করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু ঘি দিয়েও একটু ভেজে নিতে পারেন, সেটাতে কিন্তু টেস্টটা একদম ডবল হয়ে যাবে। এছাড়াও আপনারা সাদা ব্যাটার না দিয়ে শুধুমাত্র চকলেট দিয়েও কিন্তু এভাবে চকলেট পাটিসাপটা তৈরি করে নেওয়া যায়। যে গোলাটা আমার বেঁচে ছিল
সেই গোলাটা দিয়ে আমি এবার পুরোটা ঢেলে দিয়েছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পিঠে তৈরি করে নেব। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটাও কিন্তু ওপরটা শুকিয়ে গেলে এভাবে নিজে থেকেই কিন্তু প্যান থেকে একদম উঠে চলে আসবে। বাচ্চাদের এই চকলেট কিন্তু খুব প্রিয়, তাই একটি মাত্র ব্যাটার দিয়েই কিন্তু আপনারা 3 ধরনের পাটিসাপটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি চকলেট পাটিসাপটা হয়ে গেছে। যারা চকলেট পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে শুধুমাত্র সাদা ব্যাটারটা দিয়েও কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা পিঠে তৈরি করে নিতে পারেন। খুব সহজভাবে সমস্ত উপকরণগুলো ফলো করলে কিন্তু আপনাদের পাটিসাপটাগুলো এভাবে খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে, কোনো রকম ছিঁড়ে যাবে না বা আটকে যাবে না। এভাবে পুর দিয়ে হাতের সাহায্যে এইভাবে রোল করলেই কিন্তু খুব সুন্দরভাবে পাটিসাপটাগুলো তৈরি হয়ে যাবে। আপনাদের রেসিপিটি যদি সহজ, সরল এবং সুন্দর লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এইভাবে খুব সহজভাবে তৈরি হয়ে গেল 3 ধরনের পাটিসাপটা। মাত্র 1 কাপ ময়দা দিয়েই কিন্তু আপনারা 3 ধরনের পাটিসাপটা তৈরি করে নিতে পারেন। সামনে আসছে পৌষ পার্বণ, অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। আপনাদেরও 100% এভাবে কিন্তু পাটিসাপটা পিঠে তৈরি হয়ে যাবে। এখানে আমার 3 ধরনের পাটিসাপটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে এবং একদম সফট নরম, যেহেতু এখানে ময়দা দেওয়া আছে এবং সুজিটা খুব ভালোভাবে মেশানো আছে, তাই এখানে পিঠেগুলোও তৈরি হবে খুব সফট এবং নরম। এগুলো আপনি 2-3 দিন এমনি বাইরে রেখে কিন্তু শীতকালে খাওয়া যায়। তৈরি হয়ে গেছে আমার শীতকালের সবার, আপনার আমার সবার প্রিয় পাটিসাপটা পিঠে।